দেখুন বন্ধুরা, শুধুমাত্র গাজর আর সুজি দিয়ে এত সুন্দর বল পিঠা তৈরি করা যায়। না দেখলে ভিডিওটা বিশ্বাস করবেন না। আর এত সুন্দর খেতে লাগে, বাচ্চা বড় সবার পছন্দ হবে। বাড়িতে কেউ হুট করে চলে আসলে ঝটপট বানিয়ে দেবেন। বাইরে থেকে মিষ্টি কেনার কোনো দরকার নেই, এতটাই সুন্দর খেতে হয়। এভাবে একবার বানাবেন, কতটা খালি নরম ভেতরটা দেখুন, খুব সুন্দর খেতে হয়। বানিয়ে একবার খাবেন, আলাদা করে ক্ষীর খাওয়ার মালাই খাওয়ার কোনো দরকার নেই। এই রেসিপিটা খেলে সব কিছু একেবারেই খাওয়া হয়ে যাবে। অমৃতের স্বাদের রেসিপি। নমস্কার বন্ধুরা, আজও চলে এসেছি আপনাদের সামনে প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি গাজর দিয়ে রেসিপি বানাবো, যে রেসিপিটা খেলে সবার পছন্দ হবে। একবার বানিয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। গাজরের একটা বল পিঠা বানাবো, সেই জন্য এখানে আমার গাজর লাগবে। আমি যেটা অরেঞ্জ কালারের গাজর হয় সেটা নিয়েছি। এখানে 200 গ্রাম গাজর আছে। গাজরটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ধুয়েও নিয়েছি। ছিলকাগুলো আমি এই যে ফেলে দিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গাজরগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে, সেই জন্য আমি ছোট ছোট করে কেটে নেব। সব গাজরগুলো আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এবার এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এই মিক্সিং জারের মধ্যে আমি গাজরের টুকরোগুলো দিয়ে দেবো। কিছুটা জল দিয়ে দেবো, 1 কাপের মতো জল দিয়েছি। এবার খুব ভালো করে গাজরটা পেস্ট করে নেব। গাজরটা খুব মিহি করে পেস্ট করা হয়ে গেছে। গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি এবার গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরের পেস্ট দেয়া হয়ে গেছে। এবার গাজরের পেস্টটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। গাজরের পেস্টে দেবো 1 কাপ লিকুইড দুধ। এই দুধটা আগে থেকে কিন্তু জাল করে রেখেছিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নেব। স্বাদ মতো লবণ দেবো। গাজরটা দুধের সঙ্গে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। গাজরটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটা হাতা নিয়েছি, এই হাতা দিয়ে 1 হাতা গাজরের পেস্ট তুলে রেখে দেবো। এই বাটির মধ্যে রেখে দিলাম। 1 হাতা হলেই হবে, এটা পরে কাজে লাগবে। গাজরটা অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে সুজি দিয়ে দেবো। হাফ বাটি সুজি নিয়েছি, সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা এবার গাজরের সঙ্গে দুধের সঙ্গে খুব ভালো করে সেদ্ধ করে নেব। সুজিটা নেড়ে নেড়ে আমি একটা শক্ত টাইট ডো বানিয়ে নেব। এবার নামানোর একটু আগে দেবো ঘি। গাওয়া ঘি নিয়েছি হাফ চামচের মতো। ঘিটা যদি কেউ পছন্দ না করেন না দেবেন, তবে ঘিটা দিলে খেতে ভালো লাগে। শীত চলে যাওয়ার আগে একবার গাজর দিয়ে পিঠাটা বানিয়ে খাবেন, এত সুন্দর টেস্ট। ডোটা শক্ত হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়া থেকে আপনা আপনি যখন ছেড়ে আসবে
তখনই নামিয়ে নিতে হবে, বুঝে নিতে হবে যে ডোটা একদম রেডি। খুব বেশি ঠান্ডা করলে হবে না, কিন্তু হালকা করে ঠান্ডা করে নিতে হবে। আবারও গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দেব গরুর দুধ। আমি এখানে 500 গ্রাম দুধ ব্যবহার করছি। বন্ধুরা, এখানে 700 গ্রাম দুধ আছে। দুধটা ভালো করে ফুটিয়ে ফুটিয়ে জাল করে ঘন করে নিতে হবে। 700 গ্রাম দুধ থেকে মোটামুটি 300-350 গ্রাম করে নেব। এখানে আমি সুজিটা মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে। সুজিটা মেখে মেখে মসৃণ একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে লেচি কেটে নেব। খুব বড় বড় কাটবো না, ছোট্ট ছোট্ট বলের শেপে কেটে নেব। ছোট ছোট কাটলে খেতে ভালো হবে। সব লেচি কাটা হয়ে গেছে। এবার আমি গোল করে নেব। হাতের তালুতে রেখে এরকম ছোট্ট ছোট্ট বলের মতো গোল করে নিতে হবে। এখানে 26টা বল তৈরি হয়েছে মাত্র এক বাটি সুজিতে। বলগুলো 5 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। এখানে একটা ডেচকিতে আমি সামান্য জল বসিয়েছি, বেশি জলের দরকার নেই। যেহেতু 5 মিনিটের মতো ভাপাবো, সেই জন্য 1 কাপের মতো জল দিলেই হবে। জলটা ফুটতে থাক। এখানে দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। জলটা ফুটতে ফুটতে এখানে একটা ঝাঁঝরি থালা নিয়েছি বলগুলো ভাপানোর জন্য। সামান্য তেল ছড়িয়ে দিলাম। চারিপাশটা ভালো করে মেখে নিতে হবে তেলটা। তেল মাখানো হয়ে গেছে। এবার বলগুলো দিয়ে দিচ্ছি ঝাঁঝরি থালার মধ্যে। দেখুন বন্ধুরা, বলগুলো কিন্তু অনেক ছোট লাগছে। ভাপানোর পরে একটু ফুলে বড় বড় হয়ে যাবে। জলটা ফুটে স্টিম উঠতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে ঝাঁঝরি থালাটা বসিয়ে দিলাম। এবার উপর থেকে একটা ঢাকনা লাগিয়ে দেবো। 5 মিনিটের জন্য ভাপিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। বলগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে। দুধটা ফুটে ফুটেও কিন্তু অনেক কমে গেছে। এবার আমি বলগুলো সব দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে। ঠান্ডা করার কোনো দরকার নেই। এখানে কিছু আমি ড্রাই ফ্রুট কেটে নিয়েছি, আপনারা যে যেমন দেবেন। আমি কাজু আর আমন্ড নিয়েছি, দিয়ে দিলাম। আর এখানে চিনি নিয়েছি, মিষ্টিটা আপনাদের স্বাদ মতো চিনিটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে 2টো এলাচ নিয়েছি, আমি দানাগুলো বার করে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। এবার যেটা আমি সেই গাজর তুলে রেখেছিলাম, সেই গাজর পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা দিলে কি হয়, কোনো রকম আর কেশর দেওয়ার দরকার নেই। কালারটা আপনা হতেই চলে আসবে, সুন্দর একটা কালার হয়ে যাবে। এই পিঠাটা বানাতে কিন্তু একদম সময় লাগে না। একবার সুজি দিয়ে এভাবে বানাবেন, কোনো রকম তো চাল গুঁড়ি লাগেই না। আর এটা একটু গ্রেভি গ্রেভি হবে, মানে ক্ষীরেরও স্বাদ মিটবে খেয়ে, মালাইয়েরও স্বাদ মিটবে খেয়ে। এই রকম একটা পিঠা কোনো রকম আলাদাভাবে বানাতে হবে না। একটা পিঠা বানালে সব রকমের স্বাদ পাবেন। সুজির বলগুলো কিন্তু দুধের মধ্যে 10 মিনিটের মতো ফোটাতে হবে, তবে ভেতরটা সুন্দরভাবে রসালো ভাব আসবে, খেতে ভালো লাগবে। পিঠাটা একদম রেডি। 10 মিনিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। গাজরের পিঠাগুলো, বল পিঠাগুলো কত বড় বড় হয়ে গেছে। আর কালারটা দেখুন, কেশর না দেওয়াতে সুন্দর কালার এসেছে। এবার এই বাটিতে বল পিঠাগুলো সব তুলে নেব।
কতটা সুন্দর দেখতে হয়েছে খালি দেখুন, আর খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এইভাবে বাড়িতে অতিথি আসলে বানিয়ে দেবেন, খুব সুন্দর খেতে লাগে। একবার খেলে আবার আসবে আপনার বাড়িতে এই রেসিপিটা খাওয়ার জন্য। আলাদা করে মালাই বানিয়ে খেতে হবে না, ক্ষীর বানিয়েও খেতে হবে না। এই রেসিপিটা যদি একবার বানিয়ে খান সবার পছন্দ হবে, বাচ্চা থেকে বড়। সুজির এই বল পিঠাটা কেমন হলো গাজরের, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।